একটা অনুরোধ আমার, বিশেষ একটা আদেশ, সেটা হলো এই হাতে ধরা মোবাইলগুলো নামায় ফেলে। মোবাইল হাতে ধরে একজনও ভিডিও রেকর্ড করবেন না। এই জন্য করবেন না, আপনি এতে কিছুই বুঝবেন না। আসলেই বাস্তব সত্য কথা হলো, মোবাইল হাতে ধরে রাখলে দিলের মধ্যে কথা ঢোকে না। এই একটা জাস্ট আসতে একটা প্রদর্শনী আর কি, জাস্ট যে দিক দিয়ে যে দূর পারলাম উঠাইলাম, মোবাইলের মধ্যেই জমা হইল, দিলে আর জমে না কথা। এমনিতে তো মোবাইলে আলহামদুলিল্লাহ আমাগো হাজার হাজার সব বক্তাদের ওয়াজ আছে। এক একটা মোবাইলের মধ্যে যে পরিমাণ ওয়াজ আছে, যে পরিমাণ বক্তাদের ওয়াজ আছে, হিসাবে মোবাইলটা বুকে লাগাইবার সাথে সাথে লোকটা জুনায়েদ বাগদাদি হয়ে যাওয়ার কথা হিসাবে। কারণ এত ওয়াজের তাফে তো এই লোকটা কমপক্ষে বাইজিদ বুস্তামি বা জুনায়েদ বাগদাদির মতো হয়ে যাওয়া উচিত। কিন্তু বাস্তবতা হলো এই, এটার দ্বারা তো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে আল্লাহর বান্দাদের জীবন্ত কথার দ্বারা, সোহবতের দ্বারা, কোরআন সুন্নাহর আলোকে। এজন্য ভাই সবার কাছে বললাম, যে যেখান থেকে আসছেন, কষ্ট করে আসছেন, আমিও শুনছি ইন্তেজামওয়ালারা বলছে যে হুজুর অনেক দূর দূর থেকে নওজোয়ান ভাই, সর্বস্তরের মানুষ আপনারা কষ্ট করে আসছেন। তাহলে এতটা কষ্ট করে আইসা এখন এই শুধু কেবল একটা মোবাইল দিয়ে হই হুল্লুর করলে ভালো হবে না, এটা ইনসাফ হবে না, উচিত হবে না, সুন্দর হবে না। আমার পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম ইনশাআল্লাহ বয়ান করবেন। হযরত আছেন এই মাহফিলে অংশগ্রহণ করার জন্য। আমরা রাত্রে সফর করে সকালবেলা আসছি। আজকের এই মাহফিলটাকে কেন্দ্র করেই মূলত সকাল থেকেই আমরা এখানে ছিলাম। এই জন্য সবার কাছে অনুরোধ হলো, দয়া করে এখন থেকে নিয়ে শেষ পর্যন্ত শায়েখ দামাত বারাকাতুহুমের মুনাজাত পর্যন্ত বয়ান শুনে দোয়া নিয়ে দোয়া করে একসাথে যাবেন। আল্লাহ তৌফিক দিন। শুধু শুধু এই ব্যক্তি বিশেষের প্রতি হই হুল্লুর করা, এটা ঠিক না, উচিত না। আসলে যিনি আগে কথা বলতেছিলেন তিনি আল্লাহর কথাই বলতেছিলেন, যিনি আসরের পরে বলছেন তিনি আল্লাহর কথাই বলছেন। আল্লাহর কথার প্রতি আন্তরিক হওয়া উচিত, নিজের জীবনের জন্য গ্রহণ করা উচিত। ওয়ালাকাদ ওয়াসসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার কথাগুলো কোরআনের মধ্যে বারবার বলেছি যেন আমার বান্দারা উপদেশ গ্রহণ করতে পারে। তাহলে মাকসাদ হইল উপদেশ গ্রহণ। কোনো বক্তার জনপ্রিয়তা কম বেশি এতে কিচ্ছু আসে যায় না। আমি সেই আনিসুর রহমান, একটা সময় আমি 4 জন শ্রোতার সামনে 2.5 ঘন্টা 3 ঘন্টা বয়ান। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি শায়েখের সাথে আমি এক সময় শত শত মাহফিলে গেছি, যে হযরত বয়ান করতে বসছেন, আমি 2 মিনিট কথা বলছি, এর আগে 5 মিনিট কথা বলছি, এতটুকুই ছিল আমার ওয়াজ। 2-4 মিনিট বলছি হযরত, অথবা কখনো এমন হয়েছে শায়েখ চা খাইতেছেন, আমি 5 মিনিট কথা বলছি, এই এমনি। অতএব এটা কোনো বিষয় না, কম বেশি শ্রোতা এই হুলুস্থুল হই হুল্লোর হাঙ্গামার মধ্যে কিচ্ছু আসে যায় না। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা বলছে কিয়ামতের দিন প্রত্যেকে আল্লাহর সামনে আসতে হবে একজন একজন। ফারদান আই ওয়াহিদান, একজন একজন। আমাকেই আমার রাত, আমার দিন, আমার সকাল দুপুর, আমার হিসাব আমাকেই দিতে হবে, আমাকেই দিতে হবে। 1 কোটি মানুষ ভক্ত থাকুক আর 10 কোটি, কিচ্ছু আসে যায় না। কিয়ামতের দিন একাই হিসাব দিতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, আমার বান্দাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করাও, আমি আল্লাহ একজন একজন করে জিজ্ঞেস করব। মা লাকুম লা তানাসারুন। আল্লাহ বলবেন তোমরা পরস্পর পরস্পরকে
আজ হাসরের ময়দানে সাহায্য করছো না কেন? তুমি ওর পক্ষে বলো, ও লাগে না চিল্লাইছিলা কেন, লেগে বলো কি হলো তোমাদের, বলো না কেন? আল্লাহ বলবে মা লাকুম লা তানাসারুন, কি হলো তোমাদের, একজন আরেকজনকে সাহায্য করছো না কেন? বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন, আল্লাহ বলে না, বরং আজ সবাই আমি আল্লাহর সামনে মাথা নুয়ে থাক, আত্মসমর্পণ করে থাকি, একজন আলাদা 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 আলাদা। এই কথাটা বোঝা উচিত, এই কথাটা আমাদের প্রত্যেকের বোঝা উচিত। চোখ বন্ধ করে ঘুমের আগে কমপক্ষে একবার 1 মিনিট হলো আমি আপনি প্রত্যেকে, কিশোর যুবক ভাই তোমরাও 1 মিনিট হলো নিজের দিকে একবার খেয়াল করা উচিত। আজকে সারাদিনে আমি আনিসুর রহমান, আমি ব্যক্তি আনিস, আমার হালাত কি, দেশ জাতি কি হইছে না হইছে সব। 12 তারিখের পরেও বাংলাদেশে নির্বাচন, 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন বলে, 12 তারিখ কি ইসরাফিল ফু দিবে? এরপরও সূর্য উঠবে, চাঁদ উঠবে, রোদ উঠবে, বৃষ্টি আসবে। আমার মৃত্যুর দিনও সূর্য উঠবে, চাঁদ উঠবে। ব্যস্ততম এই দুনিয়ায় কোনো কিছুই বন্ধ হবে না, শুধু আমি চলে যাইতে হবে কবর। আমাকে কবরে রাইখেই বাকিরা সবাই যার যার মতো করে ফিরে যায়। কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান ওয়া মাতা ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা উমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতেন যে প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো, আজ অমুকের মৃত্যু হলো, অচিরেই নিশ্চিত একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো। এজন্য এই অনিবার্য বাস্তবতা, মৃত্যু, কবর, এটা প্রতিদিন মনে করা উচিত। আর যেটা আমি বললাম, নওজোয়ান ভাই, কিশোর ভাই, বয়স্ক বাবা, আমি আপনি 1 মিনিট হলেও নিজের সাথে বোঝাপড়া করা, আজ আমার সারাদিনে আখেরাতের কোনো আয়োজন আছে কিনা, সারাদিনে 5 ওয়াক্ত নামাজ শেষ হয়েছে, আমার হালাত, আমার জীবন থেকে 24 ঘন্টা গেল, আমার হালাত। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুদ্ধিমান সে, আল কাইয়িস অর্থ হলো বুদ্ধিমান, বিচক্ষণ সে, মান দানা নাফসাহু যে তার নিজের হিসাব করে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে, সে বুদ্ধিমান। নবীজি বলছেন ওয়াল আজিজু মান আতবাআ নাফসুহু হাওয়াহা, অক্ষম, অপদার্থ, অকর্মণ্য, ব্যর্থ ওই ব্যক্তি যে ব্যক্তি তার মনের চাহিদা অনুসরণ করে, ওয়াতামান্না আলা আল্লাহ, করে নাফরমানি আর আশা করে আল্লাহর কাছে যে আল্লাহ মাফ করে দিন। আরে ভাই, আপনি হারাম খাচ্ছেন, এই অবস্থায় কেমনে কল্পনা করলেন আল্লাহ মাফ করবে? আপনি তো মাফ চাচ্ছেন না, আপনি হারাম খাচ্ছেন, বলতেছেন মিথ্যা, করতেছেন চুরি, জিনা, হারাম, অশ্লীলতা, হারাম উপার্জন, আবার বলতেছেন আল্লাহ মাফ করবে। ঠিক আছে, আল্লাহ তো মাফ করবে, কিন্তু আল্লাহর কাছে মাফ চাইছেন, মাফ চাইলেন কই? গুনাহ ছাড়লেন কই? মাফ চাওয়ার তো কোনো নিয়ম কানুন আছে, তো মাফ চাচ্ছেন না, তো মাফ তো চাইলেন না, আপনি তো মিথ্যাই বলতেছেন, গুনাহই করতেছেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অক্ষম ওই ব্যক্তি, ব্যর্থ ওই ব্যক্তি, আজেজ যে তার মনের চাহিদা মতো চলে আর আল্লাহর কাছে আশা করে আল্লাহ এই দিব সেই দিবে, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আল্লাহ তো জান্নাত দেবেই, কিন্তু আপনি জান্নাত চাইলেন কই? মাফ চাইলেন কোথায়? এই জন্য এটা খুব খেয়াল করেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো। কোরআনে যত জায়গায় আল্লাহকে ভয় করো এই কথার আছে,
এর প্রথম অর্থ হলো গুনাহকে ছাড়ো। আল্লাহকে ভয় করার প্রথম অর্থ কি? গুনাহ ছাড়ো। দ্বিতীয় অর্থ আনুগত্য করো। তারকুল মুনকারাত ফি'লুল খায়রাত। আগে গুনাহ ছাড়ো, এরপরে বন্দিগি করো, ইবাদত করো, আমল করো। তো হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ মানে গুনাহ ছাড়ো। এবং আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুন, প্রত্যেকটি প্রাণ, প্রতিটি আত্মা, প্রতিটি নফস আলাদা আলাদা ভাবে ওয়াল তানজুর দেখো, সে যেন দেখে, খেয়াল যেন করে, মা কদ্দামাত লিগাদ, আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠাইল, কি পাঠাইল। আল্লাহ তাআলা বলেন আলাদা আলাদা। বাবা তুমি আলাদা দেখো, সন্তান তুমি আলাদা দেখো, স্বামী তুমি আলাদা দেখো তোমারটা, স্ত্রী তুমি আলাদা তোমারটা দেখো। আমি জানি না, সব আমার জামাই জানে না, এটা কোনো কথা। আমি জানি না, সব আমার ফুতে জানে, আর এটা কোনো কথা। আমি জানি না, আমি বুঝি না, না না। আল্লাহ বলছে আলাদা আলাদা, প্রত্যেকেই খেয়াল করো আজ তুমি কি পাঠাইছো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বললেন বান্দা এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা, কাজে আবারও বললাম আল্লাহকে ভয় করো। কোরআনুল কারীমের এই একটি আয়াত, যে আয়াতে এই একটি কথা বলার জন্য ডানে বামে দুই পাশে দুইবার আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মাঝের কথাটার গুরুত্বের জন্য। মাঝের কথাটা কি? যে প্রত্যেকেই লক্ষ্য করো, হিসাব করো আজ তুমি আখিরাতের জন্য কি পাঠাইছো। এই কথাটা বলার জন্য আগে দুইবার বলছে, আগে একবার বলছে আল্লাহকে ভয় করো, আবারও বলছে আল্লাহকে ভয় করো। বিষয়টা গুরুত্বপূর্ণ বাবা দোস্ত। এই জন্য খামখেয়ালি না, কারো জনপ্রিয়তা দিয়া কারো কিচ্ছু আসে যায়। আমাকে এক কোটি মানুষও যদি চিনে, তা আমার কবরের আযাব মাফ তো? তো তাহলে আমি এটা দিয়ে কি করব? আমি এই ব্যাপক জনপ্রিয়তা দিয়া কি করব? আমি তো ইলেকশনে কোনো প্রার্থী না, আমার কোনো মার্কাও নাই, কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি না, আমি এগুলো বুঝি কম। তাহলে অতএব কারো জনপ্রিয়তা দিয়া কারো কিচ্ছু আসে যায় না, আপনাদেরও না আমারও না। ঈমান আমলের ভিত্তিতে আপনাদেরও নাজাত আমারও নাজাত। জাযাআম বিমা কানু ইয়ামালুন, কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলছেন বান্দাকে যখন জান্নাত দিবে, জান্নাতের নিয়ামত দেবে, তো আল্লাহ বলবে এটা তোমার সারা জিন্দেগীর আমলের বিনিময়। জাযাআম বিমা কানু ইয়ামালুন, বান্দা এ তোমার আমলের বিনিময়, এ তোমার চোখের পানির বিনিময়, এ তোমার মেহনতের বিনিময়। তাহলে ভাই শুরুতে আমি এটা বলে নিলাম, এই মূল কথা প্রথম এটা, ওয়াল তানজুর নাফসু, প্রত্যেকেই আলাদা হিসাব করো। ছেলেরা আজকে তোমরা অনেক ছেলে নওজোয়ান কোনোভাবেই ভাবতেছ না, নিজের মতো করে চুল, চেহারা, লিবাস, পোশাক, আচরণ, উচ্চারণ, পছন্দ অপছন্দ, নিজেদের আবেগ, অনুভূতি, ভালোবাসা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা, রাত দিন সময়ের এই লম্বা হায়াত ঘন্টার পর ঘন্টা মন মতো শেষ করতেছ। কি করছো নিজেই জানো। আরে ভাই কমপক্ষে নিজের সাথে নিজে মিলাও, হিসাব। ওই যে ছেলে, দোস্ত তুমি চলে যাও ভাই, এই অসভ্য ছেলে, তুমি যাও ভাই, চলে গেলে আরেকজন মানুষ বসতে পারবে এখানে। আব্বা তুমি যাও গা, ওই যে অটো সিএনজি উঠাও, মাথা নোয়াচ্ছ কেন এখন? সে মনে করছে এখন মাথা নোয়াইলেই শেষ। আমি এটা মাইনা নেই না, আমি পছন্দ করি না। এটাই সাংঘাতিক বেয়াদবি যে নিষেধ করা হইল, এরপরেও সে নিজে নিজেই এক নজর দেখবেন, আপনারা পরীক্ষা করে দেখবেন, মোবাইল এগুলা যে ধরে রাখে না, ওই কিছুই বোঝে না। একটা শব্দ হেরে পরে জিজ্ঞাসা করেন যে তুমি কি বুঝছো, কও, কিছুই বলতে পারবে না। এটা পরীক্ষিত কথা, কিচ্ছু বুঝবে না। এই শুধু
মনে করছে ছবি উঠাইছি, ভিডিও করছি, পরে দেখবো গিয়া ক্লিয়ার উঠছে না, আওয়াজটা পুরো পরিষ্কার হইছে না, কেমন জানি আন্দার আন্দার লাগে। এরপরে দিছে ডিলেট করে। তাইলে বেটা ছাগল, তা আগেই মেহনত করলি কেন? বেহুদা হইলো না এটা? এটার লস হইলো না? এই জন্য এটা খুব খেয়াল। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ ওরেও মাফ করে, আল্লাহ তোমারও কবুল করে। চলেন তাইলে আমরা এতটুকু কথা বললাম যে আমরা যেন প্রত্যেকেই নিজের সাথে বোঝাপড়া করি, ইনশাআল্লাহ। এতটুকু আত্মবিবেক, আত্ম উন্নয়ন, আত্মগঠন, আত্মসমালোচনা, আত্ম অনুভূতি, এটা খুব বড় নিয়ামত। সমস্ত ছেলেকে বললাম, বাবাকে বললাম, আমাকে বললাম, উঠতি বয়সের অনেক নওজোয়ান আলেম আছেন, আপনাদেরকেও বললাম, তালেবে ইলম ভাই তোমাদেরকেও বললাম, আমার জন্য আমি বললাম, উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও আমাকেও নিজের বিবেকের সাথে বোঝাপড়া করা, আত্ম অনুভূতি অনেক বড় নিয়ামত। যে আসলে আমি কি করছি, আমি কি করছি, এটাই আমার কাজ ছিল কিনা, কে আমাকে সৃষ্টি করলেন, তিনি আমার কাছে কি চাচ্ছিলেন, আমি যা করছি তিনি তা চাচ্ছেন কিনা, তিনি যা চাচ্ছেন আমি করছি কিনা। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান। এই ভাই, এই মিয়া ফালতু কথা কার মিয়া, আপনি চোখে দেখেন না লাইট একটা ধরে রাখছে এখানে। আশ্চর্য বিবেক মানুষের, এতবার নিষেধ করার পরে কি কারণ আছে এটা বলেন? হ্যাঁ, আমনো মাথা নোয়াই দেন, এভাবে যে দমক খাইবেন, হে মাথা, আপনার দায়িত্ব হইলো মাথা নোয়াই দেন। বা কি সুন্দর সিস্টেম, এটা কোন কথা হইল? কি জানি ভুলে গেছেন। জি, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা মহব্বতের সাথে আমাদেরকে বলছে, বান্দা তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? এতটা কষ্ট করলাম, আমাদের অস্তিত্ব মাটির মধ্যে ছিল, আমরা জানতাম না কতদিন থেকে, কত বছর মাটির অস্তিত্বে আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন আমাদেরকে। আল্লাহ তাআলা বলেন, সেখান থেকে একদিন নির্দিষ্ট পরিমাণ খাবার উৎপাদন করে তোমার বাবার লোকমা পৌঁছাইছিলাম, সেখানে তুমি ছিলে। সেখান থেকে তোমার বাবার বীর্যের ফোঁটা তৈরি হয়েছে, সেখানে তুমি ছিলে। একদিন নির্দিষ্ট সময়ে তোমার মায়ের জরায়ুর মধ্যে বীর্যের ফোঁটা আমি পৌঁছাইছি, সেখানে তুমি ছিলে। এরপরে সেই ফোঁটা বীর্যকে আমি আল্লাহ জমাট রক্ত বানাইছি, জমাট রক্তকে গোশতের টুকরা বানাইছি, গোশতের টুকরাটাকে হাড্ডির একটা খাঁচা কঙ্কাল বানাইছি, হাড্ডির সেই খাঁচাটার উপরে প্রয়োজন পরিমাণ গোশত দিয়ে নাক, চোখ, কান, হাত পাও লাগায়া একটা সুন্দর দেহের আকৃতি দিয়েছি। এরপরে একটা নির্দিষ্ট সময়ে রূহ ফুঁকে দিয়ে তোমার মায়ের পেট থেকে আমি বের করেছি। তুমি জানো বান্দা, এই দীর্ঘ পরিক্রমা, এত লম্বা সময়, বলা যায় 9 মাস তো মার পেটে না ছিলা, মায়ের জরায়ুতে, মাটির অস্তিত্ব ছিল কতদিন। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমার নাম নিশানাও কেউ জানতো না, কিন্তু মাটির মধ্যে তো প্রাণের অস্তিত্ব ছিল। আল্লাহ বলেন আমি শুধু জানি, কেউ জানে না। তাহলে এইভাবে এত লম্বা সময় পার করে আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে বানিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলেন সুম্মা নুখরিজুকুম তিফলান, আমি তোমাকে শিশু বানাইছি, আমি তোমাকে যৌবনের শক্তি, লিতাবলুগু আশুদ্দাকুম, সব শক্তি পূর্ণ করে দিয়ে যৌবন দিয়েছি। যৌবনকে আল্লাহ বলছে যে আমি তোমাকে সমস্ত শক্তি পূর্ণ করে দিয়েছি, এর নাম যৌবন। যৌবন মানে শুধু হাত শক্ত হয়েছে এটা না, চোখ, নাক, কান, দিল, দিমাগ, হাত, পাও, ব্রেন, লজ্জাস্থান, শরীরের সমস্ত অঙ্গের পূর্ণ শক্তি যেটাকে বলে। একজন মানুষের শরীরে যেটুকু পূর্ণ শক্তি থাকে, আল্লাহ বলে সেটা পূর্ণ সবটা অঙ্গে আমি দিয়েছি, ফলে সেটার নাম হয়েছে যৌবন।
সেটা আমি করেছি। অতঃপর একটি নির্দিষ্ট সময়ে আমি আল্লাহ আবার তোমাকে বৃদ্ধ এবং দুর্বল বানিয়ে দিয়েছি। তো এই সব কিছু আমি করলাম এমনি এমনি, আবাসান, বেহুদা। খাইবা, ঘুমাইবা, পেশাব করবা, লজ্জাস্থানের চাহিদা পূরণ করবা, জেনা করবা, ব্যভিচার করবা, মদ খাইবা, জুয়া খেলবা, নারী দেখবা, উলঙ্গ ছবি দেখবা, সুদ খাইবা, কিস্তি নেবা, গালি দেবা, চা দোকানে আড্ডা দিবা, বিড়ি খাইবা, সিগারেট খাইবা, কি হালাল কি হারাম, কি পাক কোনটা না পাক কিচ্ছু ভাববা না, এমনি এমনি। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে, বান্দা তোমরা কি ভেবেছো মুখে শুধু বলবা আমি মুসলমান, আর আমি আল্লাহ এমনিতেই ছেড়ে দেব, কোনো পরীক্ষা নেব না, জান্নাত দিয়ে দেব? জান্নাত এত মামুলি, জান্নাত এত সস্তা, আখিরাত এত কম দামি হয়ে গেল? আফা হাসিবিতুম, এরপরে বলছে আহাসিবান নাস, এরপরে বলছে আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াদখুলিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ বলে, তোমরা কি ভেবেছো তোমরা এমনি এমনি জান্নাতে চলে যাবা? অথচ আমি আল্লাহ তো এখনো দেখলাম না আল্লাহর পথে, আল্লাহর জন্যে, দ্বীনের জন্যে, আল্লাহর কালিমার জন্যে, নিজের ঈমান আমলের হেফাজতের জন্যে কারা কারা জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করেছো কয়জন? আমি তো এখনো দেখিই নাই। এখনো তো যারা গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য ধারণ করেছো কয়জন? আমার হুকুম পালনের ক্ষেত্রে ধৈর্য ধারণ করেছো কয়জন? এটা আমি না দেখেই জান্নাত দিয়ে দেব? আল্লাহ তাআলা বলেন, একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, ছেলেরা, বাপ, নওজোয়ান, যার বিবেক আছে, দোস্ত আমি তোমাকে বলছি, আল্লাহ কোরআনে আহ্বান করছে বারবার যে হে আমার বান্দা, জমিন ঘুরে দেখো, ইতিহাসের পাতা উল্টায়া দেখো, এই পৃথিবীতে যুগে যুগে তুমি যা করছো তোমার সাথে তুমি মিলায় নাও, যে তোমার মতো আচরণ এই পৃথিবীতে আর কেউ করেছিল কিনা, আর তাদের পরিণতি কি হয়েছিল তুমি একটু খবর নাও। মিথ্যাবাদীর পরিণতি কি হয়েছে? ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহ বলে, বান্দা দেখো না মিথ্যাবাদীদের যুগে যুগে পরিণতি কি হয়েছে। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। জমিনে যারা ফাসাদ করত, বিশৃঙ্খলা, সন্ত্রাস, অন্যায়, জোর জুলুম করেছে, তাদের পরিণতি কি হয়েছে বান্দা দেখো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুনজারিন। আল্লাহ বলে, দেখো আমি আল্লাহ যাদেরকে নবীর মাধ্যমে, রাসূলের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে ভয় দেখাইছিলাম, অথচ তারা আমার কথা শুনে নাই, তাদের পরিণতি কি হয়েছিল দেখো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম। আল্লাহ বলছে, বান্দা দেখো তোমাদের পূর্ববর্তী নাফরমানদের পরিণতি কি হয়েছিল। তুমি খবর লাগাও ভাইয়া, আমিও খবর নেই, তুমিও খবর নাও। ফেরাউনের কি হয়েছিল, নমরুদের কি হয়েছিল, সাদ্দাদের কি হয়েছিল, কারুনের কি হয়েছিল, ইবলিস শয়তানকে কেন বিতাড়িত করা হইল, নূহ আলাইহিস সালামের জাতিকে কেন পানিতে ডুবাইয়া ধ্বংস করা হইল, লূত আলাইহিস সালামের জাতিকে কেন জিন্দা মাটির নিচে উল্টাইয়া দাফন করে দেওয়া হলো, হযরত শুআয়ব, সালেহ আলাইহিস সালাম, এই দুই নবীর জাতিকে আসমানের ফেরেশতা বিকট চিৎকার দিয়ে কেন ধ্বংস করে দিল? ভাইয়া বলো, বলো ভাই, ফেরাউন কেন ডুবে গেল? তাহলে এই একই পরিণতি কি তোমার হবে না? নাফরমানের পরিণতি কি হবে এটা বোঝা যায় না? আল্লাহ তাআলা কোরআনে বারবার বলছেন, বারবার বলছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে। এই দেখেন কোরআনুল কারীমে আছে সূরা আরাফের মধ্যে, ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করব আমার নবী বলার পরে তুমি কি আচরণ করেছিলে। আমি প্রত্যেকটা নবীকেও জিজ্ঞেস করব তুমি আমার বান্দাদের কাছে কি বলেছিলে, তুমি কি করছিলা। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা 28 জানুয়ারি এক মৌলবী তোমারে বলছিল আখিরাতের কথা, আমি আমার পক্ষ থেকে
তোমার কাছে শুনাইছিলাম এই কথা, তুমি কি বলেছিলে কও। আবার নবী রসুল এবং তাদের ওয়ারিস উলামা ওনাদেরকে আল্লাহ বলবে তোমরা কি বলেছিলে বলো, তখন কেমনে লড়ে যাবেন, সরে যাবেন কেমনে বলে। এই জন্য আমি যুবক ভাই, অনেক দিন আমি অনেক সময় বলছি যে আমি নওজোয়ান, আমি সেদিন হাসরের মাঠে বলবো যে মাওলা আমি বলেছিলাম তোমার বান্দাদের কাছে, আমি বলেছিলাম আখিরাতের কথা, আমি বলেছিলাম জাহান্নামের কথা, সেদিন আমি বলেছিলাম, আমরা বলেছি আপনাদের কাছে, আপনারা খামখেয়ালি মনে করছেন। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আল্লাহ তাআলা বলেন আমার একটা একটা আয়াত বান্দা আমি আল্লাহ আমার দায়িত্বে তোমার কাছে পৌঁছাইছিলাম, কিন্তু তুমি মিথ্যা মনে করেছো, তুমি খামখেয়ালি মনে করছো, তুমি মামুলি মনে করেছো, তুমি এটারে ফাইজলামি মনে করছো, তামসা মনে করছেন, তামসা তামাশা। এজন্য ভাই আমার, বন্ধু আমার, আমি অনুরোধ করছি প্রত্যেকে নিজের দিকে নজর দিই, বলেন ইনশাআল্লাহ। নিজের দিকে আত্ম উপলব্ধি করে, আমিও আপনিও, আমি আপনি দুজন হিসাব মিলা। আমাদের শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম আমারে ব্যক্তিগতভাবে শায়েখ অনেক দিন বলছে মাওলানা ওয়াজ মাহফিলের কারণে যেন জামাত ছুটে না যায়, ওয়াজ মাহফিলের কারণে যেন নামাজ ছুটে না যায়, জামাত ছুটে না যায়। অর্থাৎ সেদিন কিছুদিন আগেও বলছে মাওলানা এই ওয়াজ মাহফিল হইতে পারে যেদিন আমাদের মৃত্যু হবে সেদিনও পৃথিবীতে ইমানদারও থাকবে, নাফরমানও থাকবে, অনুগত অবাধ্য থাকবে, কিন্তু আমি যদি আমার আখিরাত বরবাদ করি, হইতে পারে আমার মৃত্যুর পরে কেউ বদলে যাবে, কিন্তু আমি যদি আমার আখিরাত নষ্ট করি তাহলে আমি কি জবাব দেব বলেন। হইতে পারে ছেলেটা পাল্টে যাবে, ভালো হয়ে গেল, কিন্তু আমি যদি নিজের আখিরাত নষ্ট করি, নিজের ঈমান আমল আখিরাত নষ্ট করি, তো আমি কি বলবো, কি বলবো। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আমাদের সবাই আমরা নিজেদের জীবনের ব্যাপারে যত্নবান হই, এটা একটা বিবেকের কথা। কাউকে আল্লাহ তাআলা এক জাররা ছাড়বে না, নওজোয়ান ভাই তোমাদেরকেও ছাড়বে। যেদিন থেকে আমরা প্রাপ্তবয়স্ক হয়েছি সেদিন থেকে আমাদের আমলের হিসাব চলছে। 14 বছর থেকে 15 বছর, এই এক বছরের ভিতরে একটা ছেলে সাবালক হয়, তার প্রথম বীর্যপাত হয়, সেদিন থেকেই সে প্রাপ্তবয়স্ক। একটা মেয়ে 13 বছর থেকে 14 বছরের ভিতরে সে প্রাপ্তবয়স্ক হয়, তার এরই মধ্যে যে কোনো একদিন মাসিক ঋতুস্রাব শুরু হয়, তখন থেকেই সে প্রাপ্তবয়স্ক। এই সমাজ, এই রাষ্ট্র আইন কি বলে সেগুলো বাদ দেয়, পরের কথা। কিন্তু ইসলামী শরীয়তের মধ্যে বালেগ হয় যেদিন প্রথম বীর্যপাত হয় ছেলে, সেদিন থেকেই সে সাবালক, প্রাপ্তবয়স্ক, ইসলামের যাবতীয় বিধান তার উপরে, এবং সেদিন থেকে তার আমল নামায় নেকি গুনাহ আলাদা লেখা হয়, আলাদা লেখা হয়। এরপরের এক এক সেকেন্ডের হিসাব আমাদেরকে দিতে হবে, প্রতি পলক, প্রতি নিঃশ্বাস, প্রতি ঢোক পানির হিসাব আমাদেরকে দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেকটা নিয়ামত তোমাদেরকে জিজ্ঞেস করব। হাদিসের মধ্যে আছে 3 দিন ক্ষুধার্ত থাকার পরে, এই আয়াতের তাফসিরে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 3 দিন ক্ষুধার্ত থাকার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 2টা খেজুর এবং একটু পানি পান করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াল্লাহি লা তুসআলু আন হাদান নাঈম, আল্লাহর কসম ওমর কিয়ামতের দিন এই 2টা খেজুর এবং এইটুকু পানির ব্যাপারেও আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে যে ওমর আমার এই নিয়ামতের কি শুকর আদায় করে। হযরত ওমর সেদিন কানছিলেন, তাফসিরে আছে যে ইয়া রাসূলুল্লাহ 3 দিনের ক্ষুধার্ত থাকার পরে 2টা খেজুর খাইলাম, এইটার হিসাবও দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াল্লাহি লা তুসআল, আল্লাহর কসম হিসাব দিতে হবে, আল্লাহর কসম হিসাব দিতে হবে। ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে বান্দা তোমাদের কান, তোমাদের চোখ এবং ওয়া জুলুদুহুম সারা দেহের চামড়া, তাহলে আমাদের সারা দেহ চামড়া দিয়ে ঢাকা, সারা দেহ তোমাদের জিন্দেগীর যাবতীয়
কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব। শাহিদা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, তোমাদের পায়ের নিচের জমিন তোমাদের সারা জিন্দেগীর আচরণ আমি আল্লাহর সামনে বলবো। দুই ফেরেশতা বলবে ওয়াজাআত কুল্লু নাফসিন মাআহা সাইকুম ওয়া শাহীদ, প্রত্যেকের সাথে দুইজন ফেরেশতা হাসরের ময়দানে দাঁড়াবে, একজন আমলনামা নেবে, একজন আল্লাহর সামনে ওই ব্যক্তির যাবতীয় কর্মকাণ্ড বলবে। ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا, আল্লাহ তাআলা বলছে হাসরের দিন আসমান মেঘে ঢেকে যাবে, আর মেঘের আবরণ ভেদ করে কোটি কোটি ফেরেশতা বান্দার আমলনামা হাতে ওই বান্দার সামনে এসে নেমে দাঁড়াবে। তাফসীরে আছে ওই ব্যক্তি দেখবে ওই যে ওই আনিসুর রহমান, ওই যে এবারটার আমলনামা এই ফেরেশতার হাতে দেখা যায় আমার নাম। আচ্ছা, যখন এটা দেখবে সে, তখন তার কলিজাটা কাঁপ শুরু হয়ে যাবে। হায়, এই মুহূর্তে আমার আমলনামা আমার হাতে দিবে, না জানি কোন হাতে দেয়। ডান হাতে দিলে তো কামিয়াব, কিন্তু বাম হাতে দিলে তো বরবাদ। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আমি দেখাই সূরা আল হাক্কা কোন পারা? 29। এই যে দেখ, হ্যাঁ ঠিক আছে, পাইছি। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে যার আমলনামা বাম হাতে দেয়া হবে, এর দিলেই, আপনি নিবের সিস্টেম নাই, ফেরেশতাই দিবে, দিলেই ওই ব্যক্তি কি করবে, মানে লোকটা আমলনামা হাতে বাম হাতে পেয়েই কি বলবে? আল্লাহ তাআলা বলেন সে বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তৎক্ষণাৎ নাফরমান চিৎকার দিবে আর বলবে হায় আমার মন্দ কপাল, আজ আমলনামা যদি আমার হাতে না দিত। এক। দুই, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় হায় আজ এই হিসাবের দিনে যদি আমি উপস্থিত না হতাম। তিন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস আমলনামা আমার হাতে দেওয়ার আগে আমার যদি মৃত্যু হয়ে যেত। চার, মা আগনা আন্নি মালিয়া, হায় আফসোস আমার সারা জিন্দেগীর উপার্জন অর্জনকৃত মাল আজ আমার কোনো কাজে আসলো। এরপরে হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী, আমার ক্ষমতা, আমার শক্তি, আমার যৌবন, আমার সামর্থ্য, আমার প্রভাব, আমার যত অহংকার সবকিছু আজ শেষ হয়ে গেল। খোদার কসম ভাইয়া, নাফরমান তো এটা বলবে মাতালের মতো, বাম হাতে আমলনামা পাইয়া এই আবল তাবল কথা বলা শুরু করবে। তখন আল্লাহ বলবেন যে এরপরে শব্দ দেখেন, খুজুহু ফাগুল্লু, আল্লাহ বলবেন ফেরেশতা ওরে ধর, বেঈমান রে ধর, তারে ধর ফাগুল্লুহু, ধরে তারে এবার বেঁধে ফেল, তারে বাঁধে, টাইট করে বাঁধে তারে, কোনো কথা নাই, বাঁধ তারে। সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর আল্লাহ বলবেন ওরে বাইধা জাহান্নামে লাথি মাইরা ছুঁড়ে মার, দে ফেলাই, ওরে বান দিয়া ফেলাই দে জাহান্নামে। সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর জাহান্নামে ছুঁড়ে মার। তুমি যদি বলো যে এটা কোরআন, দোস্ত এটা কোরআন শরীফ, এটা আজকে একদিন না 1450 বছর ধরে বন্ধু শত্রু সবার কাছেই এটা নিখুঁত সঠিক তথ্য, এটা প্রমাণিত। ইমানদারের কাছেও এটা সঠিক, কাফের বেঈমান মুশরিকরাও এটার প্রতি অক্ষরের উপরে হাজার লক্ষ অনুবীক্ষণ দিয়া পরীক্ষা নিরীক্ষা করছে, সর্বোচ্চ মেধা খাটাইয়া এই পৃথিবীর সমস্ত বেঈমান কোরআনুল কারীমের উপরে গবেষণা করেছে, কিন্তু এক শব্দ, এক বিন্দু ভুল, অযৌক্তিক, অবাস্তব, অপ্রাসঙ্গিক এটা প্রমাণ করতে পারে নাই। অতএব এটাই সত্য, এখানে যেটা বলছে এটাই হবে। কোনটা হবে? কোরআন যেটা বলেছে সেটাই হবে, নেতা যেটা বলছে এটা হবে না।
কর্মী যেটা বলছে এটা হবে না, দল যেটা বলছে এটা হবে না, কথা কথা লড়সর হয়ে যায়। গত সপ্তাহে একটা কইছে, ওনার একটা কয়, সামনে আর একটা। আপনি শেষ 12 তারিখ সকাল পর্যন্ত শুনবেন আরো কত যাত্রার কথা। হ্যাঁ, কে কতটা ডিগবাজি দিছে 12 তারিখ পর্যন্ত দেখবেন, শুধু দেখবেন ডিগবাজি, শুধু ডিগবাজি দিছে। শেষ পর্যন্ত আগামাতা পাইতেন না, খুঁজেও পাইতেন না। আমার আখেরাত আমার, আমার কবর আমার, আমার হায়াত আমার, আমার ভালো থাকা আমার আল্লাহর হাতে, দুনিয়াতেও আখেরাতে। আমরা স্বস্তি পাবো, নিরাপত্তা পাবো, সুখ পাবো, শান্তি পাবো, সমৃদ্ধি পাবো আল্লাহর পক্ষ থেকে। 12 তারিখের আগেও, 12 তারিখের পরেও। কার পক্ষ থেকে? কোন দলের পক্ষ থেকে? কোন দল? আমি বললাম তো যে যেই বিবৃতি দিতে আছে এক একজন, আমার তো মনে হয় আশা করা যায় 12 তারিখ নির্বাচিত যারা হইব তারা 13 তারিখ জনগণের হাতে একটা একটা হেলিকপ্টার দিয়ে দিবে। আমার মনে হয় আর কি যে আল্লাহর রহমতে যেই সম্ভাবনা দেখা যাইতে আছে, আল্লাহ এই অটো সিএনজি উড়াই দিয়া প্রত্যেকের বলবে যে যার যার হেলিকপ্টারটা দয়া করে আইসা নিয়ে যান। সবাই কি আকাশে উঠতে যান, নিচেরটার জায়গা থাকতো না। দুনিয়া ধোকা, দুনিয়া কি ধোকা, ধোকা, ধোকা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।